হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে উপহার দেওয়ার জন্য। দেখুন, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হিতলের তরকারি। এটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান এবং জিল্লুর রহমান স্যারও এই খাবারের সাথে পরিচিত। ওনারাও খেয়ে দেখেছেন এই খাবারটা। আসলে কিশোরগঞ্জের এটা একটা বিখ্যাত খাবার। এটা এমন কেউ নেই যে তারা খেয়ে দেখেননি, যারা স্থায়ী। দেখুন, আমি নিয়েছি, এটা আমাদের বাড়ির লতি। এটা আমাদের ফিশারি বাড়ির আশেপাশে এমনিতে হয়ে থাকে, এটা কোনো বাজারের লতি না। দেখুন, এখানে আমি 3টা চাপা নিয়েছি। কিশোরগঞ্জের মানুষ চাপাকে হেদল বলে। আর নিয়েছি 3টা রসুন কোয়া করে, 2টা কাঁচামরিচ। এগুলোকে আমি থেতো করে নিব। আর লতিগুলোকে নিব আমি ভাপ দিয়ে। আর এটা তেল ছাড়া ও পেঁয়াজ ছাড়া রান্না করা হয়। দেখুন আমি এই লতিগুলোকে ভাপ দিব এখন, কারণ এটা একটু ভাপ দিলে এটা কষ্ট চলে যাবে আর এটা গলাও চলকাবে না। আর এটা আপনাদের কাছে আশ্চর্য মনে হলেও আমার কাছে এটা অনেক প্রিয়। আমি প্রথমে মনে করেছিলাম তেল পেঁয়াজ ছাড়া এটা আবার কেমন তরকারি, কিন্তু আমি খেয়ে পরে দেখি অনেক মজার একটা খাবার। এটা এখন প্রিয় হয়ে গেছে। দেখুন, আমার এটা ভাপ দেওয়া শেষ, পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমার রসুন চাপা আর কাঁচামরিচ থেতো করা হয়ে গেছে। দেখুন, এখন একটা পাতিলে আমি পানি দিয়ে দিব। এটাকে বসিয়ে দিয়েছি চুলায়। এখানে দিয়ে দিচ্ছি চাপা, তারপর রসুন, কাঁচামরিচ এগুলো থেতো করেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন দিব 1 চামচ মরিচের গুঁড়ো, কারণ কাঁচামরিচ 2টা দেওয়া আছে, যেন মরিচ এখানে আর দেওয়া হবে না। তারপর সামান্য একটু হলুদ, এখানে বেশি হলুদও দেওয়া যাবে না। এখানে 2 চামচ নেব লবণ। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে নেব, আর এটাকে কষাবো এভাবে। দেখুন, এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন, আর এখন এটাকে একটু আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো এবং সাথে এই কচুর লতিগুলো দিয়ে দেব। এখন এগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, যেন সব মশলা টশলা ভালোভাবে মিশে, আবার একটু ঢেকে দিচ্ছি। দেখুন, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন, এরপর আবার একটু নাড়াচাড়া করছি। এখন আবার এটাকে আবার একটু নাড়াচাড়া করবো। পানি টেনে আসছে অনেকটাই। আবার একটু ঢেকে দিলাম। দেখুন, এই তো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এটা সবারই খাওয়া উচিত। আমরা তাহলে তেল থেকে মুক্তি পাবো। তেল প্রত্যেকের অ্যাভয়েড করা উচিত। দেখুন, এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন, তাহলে দেখবেন যে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার। আর কচুর লতিতে তো প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আঁশ, ক্যালসিয়াম, পটাশিয়াম এখানে সবই আছে। আমাদের কচুর লতি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের শরীরে আয়রন তৈরি করে, আর চোখে জ্যোতিও বৃদ্ধি করে। ভিটামিন এ থাকায় এখানে আমাদের হাড় মজবুত করে। এখানে লেবু নিয়েছি, এজন্যই যে
কচুরলতি লেবু দিয়ে খেলে গলা চুলকায় না। আর এটা আপনারা একদিন খেয়ে দেখতে পারেন। আসলে আমি এটা শেয়ার করতে প্রথম লজ্জা পাচ্ছিলাম, কিন্তু তারপরও আমি দিলাম। আসলে তেল পেঁয়াজ ছাড়া কীভাবে খায়, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। আসলে এটা অনেক উপকার। আমরা যতদূর পারি আমরা স্বাস্থ্যকে সবাই আমরা গুরুত্ব দিব। স্বাস্থ্যের ভালোর জন্য যেসব খাবার আমাদের খাওয়া প্রয়োজন তা যেন আমরা সবাই খাই। আসলে আমরা চিনিটাকে অ্যাভয়েড করার সবাই চেষ্টা করব, তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এই দুইটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সবাই আমরা স্বাস্থ্যকর খাবারটাই খাবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।